আর নচি একটু খাওয়া দাওয়া করো। হ্যাঁ নচি, একটু খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করো নচি, একটু খাওয়া দাওয়া করো। তোমার শরীরটা বড্ড ভেঙে যাচ্ছে নচি। দিদি বড় বিপদে, দিদি বড় বিপদে। সামনে ইলেকশন, আবহাওয়া ভালো না। মানুষ বুঝে গেছে যে এই লক্ষ্মীর ভান্ডার, অমুক ভান্ডার, তমুক ভান্ডার দিয়ে আমাদের বোকা বানানো হচ্ছে। প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। হাঁটতে হবে তো, সামনে ইলেকশন তো, হাঁটতে হবে। নচি একটু খাওয়া দাওয়া করো, সুস্থ হও, কচি হতে হবে তোমাকে। কথা শুনি না। ভারী অন্যায়, ভারী অন্যায়। দিদি না বললে গাছের পাতা পর্যন্ত নড়ে না, আর তুমি দিদির কথা শুনছো না নচি? ভারী অন্যায়, ভারী অন্যায়। করো না, করো না। তুমি খাওয়া দাওয়া করো, তোমার প্রোটিন কম, তোমার হিমোগ্লোবিন কম। খাওয়া দাওয়া করো নচি, খাওয়া দাওয়া করো। তোমার শরীরে হিমোগ্লোবিন কম, তোমার শরীরে প্রোটিন কম। আমাদেরকে কারি কারি টাকা খরচা করে ল্যাবে গিয়ে টেস্ট করাতে হয়। দিদি তোমাদের এমনি বলে দিচ্ছে, তোমার চেহারা দেখে বলে দিচ্ছে। এরকম সুযোগ পাবে তুমি? পাবে না, পাবে না। খাওয়া দাওয়া করো, দিদির কথা শোনো। আমাকে বললে আমি তো ডায়েটটা করিয়ে দেবো। হ্যাঁ দিদি, তাড়াতাড়ি করে দিন, ডায়েটটা তাড়াতাড়ি তৈরি করে দিন নচিকে। আপনি তো সব পারেন, আপনি গান গাইতে পারেন, আপনি কবিতা লিখতে পারেন, আপনি গান লিখতে পারেন, আপনি ওকালতি পারেন, আপনি সমস্ত ভাষায় কথা বলতে পারেন। আপনার কি কোনো কিছুর কামতি আছে? এটা আর বাকি থাকবে কেন? লিখে দিন, ডায়েটটা করে দিন, করে দিন। আর কত রোগা হবে? হ্যাঁ ঠিকই বলেছেন, নচিটা বড্ড রোগা হয়ে যাচ্ছে দিদি, বড্ড রোগা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম মুখ্যমন্ত্রী আমরা চেয়েছিলাম, এরকম মানবিক মুখ্যমন্ত্রী আমরা চেয়েছিলাম আমাদের রাজ্যে। কিন্তু আপনার মানবিকতাটা যদি ওই চাকরিহারা শিক্ষকগুলির দিকে একটু পড়তো বা যেত, তাহলে খুব ভালো হতো দিদি। জানেন তো, ওরাও রোগা হয়ে গেছে, ওরাও চিন্তায় দুশ্চিন্তায়, তিনজন তো মরেই গেল। আমি আবার এই যারা এই বুদ্ধিজীবী, এই নচি কচি, এদের কথা ভাবি। এই সম্প্রতি বাংলাদেশ নেপালের মতো অবস্থা তৈরি হয়েছে তো সেই দেশগুলিতে, আমি ভাবি বাংলাদেশে মনে আছে কিরকম ঝুলিয়ে রেখেছিল। আমাদের এখানে চাই না এইসব না হোক, কিন্তু আমি ভাবি যদি এরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়, এই বুদ্ধিজীবীগুলোর হাল কি হবে বলুন তো? নচি তাড়াতাড়ি কচি হও, তাড়াতাড়ি কচি হও।